রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, মুমিনের দৃষ্টান্ত তাদের মহব্বত, দয়া, সহানুভূতি হবে একটি দেহের মতো। যেমন দেহের একটি অঙ্গ যদি আক্রান্ত হয়, পুরো শরীরটা অনিদ্রা এবং জ্বরে আক্রান্ত হয়, ঠিক তেমনি মুমিন প্রত্যেকটা মুমিনের একেবারে একটা দেহের মতো আচরণ করবে। প্রত্যেকটা মুমিন যে দেশেরই হোক না কেন, সে যদি মুমিন মুসলমান হয়, সে আমার একটা শরীরের মতো। কোন একটা জায়গায়, কোন একটা রাষ্ট্রে, কোনো একটা অংশে সে যদি অসুস্থ হয়ে যায়, কোনো দ্বারা বিধর্মী দ্বারা আক্রান্ত হয়, কোনো কারণে অসহায় অবস্থা আছে, আমি যদি ওখানে সহযোগিতা নাও করতে পারি, আমার দিলটা নরম হইতে হবে, আমার দিলটা তার জন্য আকুতি মিনতি করতে হবে, আল্লাহর কাছে তার জন্য দয়া প্রার্থনা করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, সাহায্য প্রার্থনা করতে হবে। এটি হচ্ছে একজন মুমিনের। আমরা কিন্তু দেখা যায় কি, ওই মুমিন তো অনেক মানুষ তো দূরে থাক, দূর দূরান্ত লোকজন তো দূরে থাক, আমার নিজের ঘরের ভাই, তার সাথে আমি ওইভাবে আচরণ করি না, আমি মহব্বত করি না, আমি দয়া দেখাই না, সহানুভূতি দেখাই না, আমি অন্য মানুষের সাথে দয়া দেখাই, আমি মা বাবার প্রতি দয়া দেখাই না, সহানুভূতি দেখাই না, মহব্বত থাকে না আমার মা বাবার প্রতি। অন্য আমার কাছে অনেক বড় থাকে, অন্য ধর্মের লোকজন আমার কাছে অনেক বড় থাকে। মুসলমানের দোকানে আমি কি করি না, কোনো ধরনের খরচ করি না, অন্যের দোকানে যায়, তারা সৎ। যার ইমানই নেই সে আবার সৎ কিভাবে হয়? সৎ হইতে হইলে তো তার ইমান থাকতে হবে। কিন্তু আমরা এই কাজটা কেন করি? যে কারণ আমি বুঝতেছি না মুমিন হিসেবে আমরা একটা শরীরের মতো যে আচরণ করবো এটা বুঝতেছি না। শয়তান আমাদের কেমনভাবে ধোঁকায় ফেলে দিয়েছে যে সর্ব অবস্থায় আমরা এক এক মুমিন, এক এক মানুষ, এক এক মুসলমান অপর মুসলমানের সাথে এমনভাবে বিরোধ তৈরি করছি, ছোট্টখাট্ট কথায় আমরা একে অন্যের সাথে একে অন্যের গায়ের উপর চলে যেতে চাই, একজন অপরজনকে খুন করে ফেলতে চাই, মেরে ফেলতে চাই এক বিঘত জায়গার জন্য। আর আমি ছেড়ে দিলে তো আল্লাহ আমাকে দিয়ে দিবে, আল্লাহর কাছে তো কোনো কিছুর অভাব নাই, আমি ওইটা নিয়ে বসে না থেকে আমি ছেড়ে দিই না ছেড়ে আমি ওটা নিয়ে দৌড়েই একটা বিঘাত জায়গার জন্য আমরা একে অন্যকে খুন করতে পারি। খুন করার পর আপনি খুনি হয়ে গেলেন, দুজনই জাহান্নামে চলে গেলেন। বলেন তো কি কারণে? এক বিঘাত জায়গা না দিলে আপনার কি মারা যাইতেন? আপনি যদি ছেড়ে দিতেন মারা যাইতেন? আল্লাহ পাক বলতেছে, এক বিঘাত জায়গা তোমার জন্য 10 গুণ আমি দুনিয়াতে থাকতে দিয়ে দিব। আর এটা হয়তো বাড়ি আমি কি করব, তোমার ইমানের উপর ডিপেন্ড করে আমি 700 গুণ বেগারে হিসাবে আমি দিয়ে দিতে পারবো। কিন্তু আবার আপনি যে জোর করে এক বিঘত খাচ্ছেন, কাল কিয়ামতের ময়দানে 7টা বোকা আসমান জমিন আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। তো সর্ব অবস্থা আপনি যদি ভাবেন এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে আপনি একটু মহব্বত, খাইলে তো আমার ভাই খাইলো, এরূপভাবে যদি আমি ছেড়ে দিই, পড়লে তো আমার ভাই পড়লো, আমি যদি তাকে না মারি আমার ভাইকেই তো ছেড়ে দিলাম, এভাবে করে যদি আমি মহব্বতের সহিত আমরা চলতে পারি, দেখবেন দুনিয়াটা স্বর্গের মতো, দুনিয়াটা আপনি জান্নাতি সুখ পাবেন। না, আপনি যদি এই কাজটা না করেন, আপনি শুধু নিজে এভাবে চলতে থাকেন, আপনি যদি অন্যের সাথে মহব্বত না রাখেন, মনে রাখবেন দুনিয়াটা জাহান্নামের মতো আপনাকে পতিত হইতে হবে। জাহান্নামে মৃত্যুর পরে দেওয়ার দরকার নেই, দুটি ঘরের মধ্যে সংসারের মধ্যে আপনি জাহান্নামের মতো আপনি কি পাবেন? কষ্ট পাবেন। কিন্তু এটা না করে আপনি যদি কি করেন, দয়া, মহব্বত, সহানুভূতি যদি আপনি একটা শরীরের মতো হয়ে যেতে পারেন, পুরা নিজের পরিবার, নিজের ফ্যামিলি, নিজের সংসার, নিজের সমাজ, নিজের দেশের পাশাপাশি অন্য দেশ, সমস্ত মুসলমান কান্ট্রিগুলো যদি আমরা সবাই মিলে একটা পরিবারের মতো, কোনো বিধর্মী কোনো রাষ্ট্র আমাদের উপর চোখ তুলে তাকানো তো দূরে থাক, আমাদের দিকে আঙ্গুল তুলে তাকানো তো দূরে থাক, কেমন আছেন এটা জিজ্ঞেস করতেও ভয় পাবে। কিন্তু না, আমরা সবাই মিলে বিচ্ছেদ হয়ে যাওয়ার কারণে লাভটা কী হয়েছে? সমস্ত মুসলমানদেরকে একে অন্যের সাথে জড়িয়ে দেওয়ার জন্য, বিরোধ তৈরি করে দেওয়ার কারণে আমাদের শক্তি একেবারে জিরোর কোটায়। আমাদেরকে সমস্ত অন্য ধর্মের লোকেরা আমাদেরকে কি করতেছে? যত প্রকার অত্যাচার আছে সমস্ত কিছু করতেছে। এই জন্য আসুন আমরা একটু চিন্তা করি, একটু চিন্তা ফিকির করি যে মন চাই জিন্দিগিতে চলতেছি, আমার এই শরীরটার আপনি একটা জিনিস চিন্তা করেন না, বাম হাতে একটা কাটা পুড়ছে, আপনার ডাইন হাত সব পুরো শরীরটা আপনার জ্বর চলে আসছে, ডাইন হাতে কাটা পুড়ছে, পুরো শরীর জ্বর চলে আসছে, মাথা ব্যথা করতেছে, আপনার উঠতে পারতেছেন না। এইরকম যদি অঙ্কের মতো আমরা ছুটতে পারি, সর্ব অবস্থা পুরো দুনিয়ার ক্ষমতা আমাদেরকে দিয়ে দিবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক বুঝদান করে। প্রত্যেকটা মানুষ মুসলমান, সেই মুসলমানকে আমি কি করব, মুমিনকে আমরা কি করব, একটা শরীরের মতো। আর তার দুঃখে আমি দুঃখিত হব, তার সুখে আমি সুখায় ভোগ করব, সুখ অনুভব করব। এভাবে করতে পারলে দুনিয়াটাও সুন্দর হয়ে যাবে, আখিরাতটাও সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।